লোকসভা নির্বাচন পার হতেই কোচবিহারের তোরসা নদীর ওপর ফাঁসির ঘাটের সেতুর দাবি আবারও জোরালো হয়ে উঠল। সামান্য বৃষ্টিতেই বাঁশের সাঁকো ভেসে গিয়েছে, কার্যত বন্ধ হয়ে গিয়েছে চলাচল। এর ফলে শহরের সাথে কোচবিহার ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হয়। প্রতি বছর বাঁশের সাঁকো দিয়ে তোরসা নদীর ওপরে ফাঁসির ঘাট পারাপারের ব্যবস্থা করেন দুই পারের বাসিন্দারা। আবার প্রতি বছর বৃষ্টির ফলে সেই বাঁশের সাঁকো প্রতি বছর নদীর তোড়ে ভেসে যায়। এবছরও তার অন্যতা হয়নি। বেশ কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভেঙে গেছে ফাঁসির ঘাটের অস্থায়ী সাঁকো। এই সাঁকো মূলত ব্যবহার করেন কোচবিহার শহরের কাজে আসা একটি অংশের মানুষ। প্রায় ২ থেকে ২.৫ হাজার মানুষ এই সাঁকোর ওপরে ভরসা করে নিজেদের দৈনিক রুজি রুটির ব্যবস্থা করেন। কোচবিহার ১ নম্বর ব্লকের টাপুরহাট, সুটকাবাড়ি, পানিশালা, পাটছড়া, চান্দাবাড়ি, চিল্কিরহাট এলাকার প্রচুর মানুষ এই সাঁকোর ওপরেই ভরসা করেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ভেঙে গেছে অস্থায়ী সেই সাঁকো। তাই প্রায় ১১ কিলোমিটার ঘুরপথে কোচবিহার শহরের আসতে হচ্ছে তাদের। শুধু দিনমজুর নয়, কোচবিহার শহরে বা শহর সংলগ্ন বাজারগুলিতে যে সবজি পাওয়া যায় তার বেশিরভাগ আমদানি হয় এই গ্রামগুলি থেকেই। ১১ কিলোমিটার ঘুরে আসার কারণে কাঁচামালের ওপরে খরচ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিছুটা হলেও দামে হেরফের হচ্ছে সবজির। দীর্ঘদিন থেকেই এই ফাঁসির ঘাট সেতুর দাবি উঠে আসছে। ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ে লাভের পর আরও একবার এই দাবি প্রকাশ্যে আসলো। নতুন নবনির্বাচিত সাংসদের কাছে এলাকার বাসিন্দারা দাবি জানিয়েছেন অবিলম্বে একটি সাঁকো তৈরি করে এলাকার বাসিন্দারা দাবি জানিয়েছেন অবিলম্বে একটি সেতু তৈরির ব্যবস্থা করা হোক এই ফাঁসির ঘাট দিয়ে, যার ফলে কোচবিহার শহর এবং টাপুরহাটের মধ্যে সংযোগ সৃষ্টি হবে, সাধারণ মানুষের উপকার হবে। বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জেতার পর তিনি জানিয়েছেন তার লক্ষ্য এখন ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণ। এদিকে এই ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটি। সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী বলেন, আমরা আশাবাদী ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণের ব্যাপারে ইতিমধ্যে কোচবিহারের সাংসদ জানিয়েছেন ওনার লক্ষ্য এখন ফাঁসির ঘাট সেতু নির্মাণ। আমাদের দাবি একটাই, ফাঁসির ঘাটে ব্রিজ চাই। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানের একটাই পথ, ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণ। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. অনেক লোকের অসুবিধা, ওখানে কাজ করতে আসে, মানুষের বাড়িতে কাজ করতে আসে, লেবার আসে, ওই পাশ থেকে আসতে সবার অসুবিধাই হচ্ছে প্রচুর। গাড়ি নিয়ে আসতে পারে না, ১৪-১৫ কিলোমিটার ঘুরে আসতে হয় ওই পাশ দিয়ে। এটা হলে 10 মিনিটে চলে আসতে পারে। প্রচণ্ড অসুবিধা লোকের। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। এটা তো এটা সবারই আশা, সবার মনে সবাই এটাই চিন্তা করে যে একটা সেতু হোক। এটা সবাই চাচ্ছি এটা সেতু হোক একটা, তাহলে সব সমস্যার সমাধান হয় আর কি। প্রত্যেকটা লোক এখান থেকে এই বৃষ্টির জন্য একটা লোক বেরোতে পারছে না, সব লোক এখান থেকে এই যে এই পাশের যে বস্তি আছে এই বস্তিটা থেকেও লোক বেরোতে পারছে না, ওই পাশ থেকেও বেরোতে পারছে না। কি নাম? আমার নাম কানু দত্ত, এখানেই বাড়ি। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার ১০০% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার, দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। প্রচণ্ডই অসুবিধা আছে, অনেকটা ঘুরে আসতে হয়, গাড়ির ঘোরার ওরকম বাজে অবস্থা, ভিড়ভাট্টা, রেলগেটের ভিড় হয়। যাই হোক, এটা তাড়াতাড়ি ঠিক হওয়া যায় জানি না হয়তো ঠিক হবে কিনা এর মধ্যে। নৌকা কতদিনে শুরু হয় তারপরে
টাইমটা অনেকটা লাগে না ঘুরে আসতে, প্রতিদিন অফিসে আসতে হয়, গোলবাগান অফিস। আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। সে তো হলে তো শুনে আসছে অনেক বছর হলো, কেউ হচ্ছে তো না, হলে তো সবার জন্যই ভালো, শুধু আমার জন্য কি, সবার জন্যই ভালো। সৈকত পাল। ঠিক। ফাঁসিরঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো নদীর জলস্ফীতি বাড়ায়, সেই সাঁকোটি জলের সাথে ভেসে যায় গত রাত। সে কারণে অস্থায়ীভাবে যে পারাপার ছিল কোচবিহারের দক্ষিণ পশ্চিম অংশের মানুষ যে ওই অস্থায়ী বাঁশের সাঁকোর উপর নির্ভর করে কোচবিহারে যাতায়াত করত, সেটা বন্ধ হয়ে গেছে। এখন সেই সমস্ত মানুষকে ঘুরপথে অর্থাৎ ঘুঘুমারি হয়ে হরিণচড়া হয়ে অর্থাৎ 17 কিলোমিটার পথ অতিক্রান্ত করে তাদেরকে কোচবিহার শহরে পৌঁছাতে হবে। এখানে দীর্ঘদিনের একটা দাবি, আপামর জনসাধারণের, কোচবিহারবাসীর দাবি যে এখানে একটা স্থায়ী সড়ক সেতুর জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই সেতু আন্দোলন কমিটি নেতা মন্ত্রীদের দরবার করেছে। প্রশাসনের কাছে বিভিন্নবার স্মারকলিপি তারা দিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য। বিভিন্ন সময় ভোট আসে, ভোটের বৈতরণী পার হয়ে যায়, সব নেতাই এসে এই সেতুর আশ্বাস দেয় যে তারা ভোটে জিতলে ফাঁসিঘাটে একটি স্থায়ী সড়ক সেতু তৈরি করে দেবে। কিন্তু অদ্যাবধি পর্যন্ত ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেখানে কোনো স্থায়ী চিন্তাভাবনা কোনো নেতা মন্ত্রীরা নেননি। তো আমাদের দাবি যে এখানে অনতিবিলম্বে একটি স্থায়ী সড়ক সেতু করে দেওয়া হোক। সদ্য নির্বাচনে জয়ী প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া মহাশয় উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ভোটে জিতলে এখানে ফাঁসিরঘাটে একটি স্থায়ী সড়ক সেতু করে দেবেন। আমরা আশাবাদী এখানকার কোচবিহারবাসী যে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং কোচবিহার শহরের এবং কোচবিহার আপামর জনগণের জন্য উপহারস্বরূপ, উন্নয়নের উপহারস্বরূপ এখানে একটা স্থায়ী সড়ক সেতু করে দেবেন। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মনিরুজ্জামান ব্যাপারী, ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সম্পাদক। ফাঁসিরঘাটের অস্থায়ী সড়ক সেতু জলের স্রোতে ভেসে গিয়েছে। এখানকার মানুষ এখন বাধ্য হয়ে ঘুরপথে কোচবিহার শহরের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে। আমরা চাই ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু তৈরি করা হোক। ইতিমধ্যেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সবার কাছে এই দাবিপত্র পাঠিয়েছি। এই লোকসভা নির্বাচনে আমাদের কোচবিহার আসনে যিনি জয়লাভ করেছেন মাননীয় জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তিনি নির্বাচনে জেতার পর মদনমোহন বাড়িতে পুজো দিয়ে ঘোষণা দিয়েছেন যে ওনার এখন বড় লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য হচ্ছে ফাঁসিরঘাটে সেতু নির্মাণ করা। আমরা তাই আশাবাদী এখানে অতি শীঘ্রই একটি ফাঁসিরঘাটের সড়ক সেতু আমরা পেতে চলেছি। আমরা দেখতে চাই মাননীয় সাংসদ মহাশয় এই সেতুর দাবিতে সংসদে কীরকম জোরালো আবেদন তোলেন। সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আমরা আবেদন জানাচ্ছি এই লক্ষ লক্ষ মানুষের দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্ত দিতে ফাঁসিরঘাটে সড়ক সেতু তৈরির জন্য তিনি যেন উদ্যোগী হন। ধন্যবাদ। আমি কাউসার আলম ব্যাপারী, ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি।